পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 46 পৃষ্ঠা 4 নং অঙ্কটি সমাধান করব। দেখো 4 নং এ লেখা আছে নিচের ছকে 18, 24 ও 36 এর গুণনীয়কগুলো লিখি। তো আমরা আগেই শিখেছি গুণনীয়ক কি এবং কিভাবে নির্ণয় করতে হয়। আশা করি তোমরা সেই ক্লাসটি দেখেছো। আজকে আমরা সেভাবে করি 18, 24 এবং 36 এর গুণনীয়কগুলো লিখব। যদি কেউ গুণনীয়ক কিভাবে নির্ণয় করতে হয় এই ক্লাসটি না দেখে থাকো তাহলে এখনই দেখে আসো, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। দেখো আমরা কিভাবে 18, 36 ও 24 এর গুণনীয়ক নির্ণয় করছি। প্রথমে আমরা 18 এর গুণনীয়কগুলো নির্ণয় করব। অর্থাৎ 18 কে যে সকল সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, অর্থাৎ ভাগশেষ শূন্য হয়। দেখো 18 কে এখানে আমরা নির্ণয় করছি। 18 কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে 18। 18 একে 18, অর্থাৎ 18 1 দিয়েও নিঃশেষে বিভাজ্য, আবার 18 দিয়েও নিঃশেষে বিভাজ্য। যখন আমরা 1 দিয়ে ভাগ করব তখন ভাগফল হবে 18, যখন 18 দিয়ে ভাগ করব তখন ভাগফল হবে 1, অর্থাৎ 1 দিয়েও নিঃশেষে বিভাজ্য, 18 দিয়েও নিঃশেষে বিভাজ্য। এরপর যখন আমরা 2 দিয়ে ভাগ করব তখন কত হবে? তখন হবে 9, 9 দুগুণে 18। 2 দিয়েও নিঃশেষে বিভাজ্য, 9 দিয়েও নিঃশেষে বিভাজ্য। যখন আমরা 3 দিয়ে ভাগ করব তখন হবে 3, 6, 18। 3 দিয়েও নিঃশেষে বিভাজ্য, আবার 6 দিয়েও নিঃশেষে বিভাজ্য। 4 দিয়ে এমন হবে না, 5 দিয়ে হবে না, তারপর 6, 9 এগুলো তো লেখাই আছে। অর্থাৎ 18 এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 3, 6, 9, 18। বুঝতে পেরেছো? তো এখানে আমরা 18 এর গুণনীয়কগুলো লিখে দিচ্ছি। 18 এর গুণনীয়কগুলো হচ্ছে 1, তারপর হচ্ছে 2, 3, 6, 9, 18। আশা করি বুঝতে পেরেছো। এরপর 24 এর গুণনীয়কগুলো আমরা এখানে লিখব। 24 কে দেখো আমরা কি কি দিয়ে ভাগ করতে পারি। 24 কে যদি আমরা অন্য একটা কালার দিয়ে লিখি, 24 কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তখন ভাগফল হবে 24। 24 একে 24। যখন 2 দিয়ে ভাগ করব তখন হবে 12 দুগুণে 24। যখন 3 দিয়ে ভাগ করব তখন হবে 3 আটা 24। 4 দিয়ে ভাগ করলে 4, 6, 24। 5 দিয়ে যায় না, 6 দিয়ে লেখা হয়েছে। তার মানে 24 এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 3, 4, 6, 8, 18, 24। তাহলে এখানে আমরা লিখব 1, 2, 3, 4, 6, 8, 18, 24। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা লিখব 36 এর গুণনীয়কগুলো, অর্থাৎ 36 কোন কোন সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য। দেখো 36 কোন কোন সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য এখানে আমরা লিখছি। 36 কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তখন হবে ভাগফল কত? 36 একে 36। যখন আমরা 2 দিয়ে ভাগ করব তখন হবে 18 দুগুণে 36। যখন আমরা 3 দিয়ে ভাগ করব তখন হবে 3, 12, 36। যখন 4 দিয়ে ভাগ করব তখন হবে 4, 9, 36। 5 দিয়ে যাবে না, যখন 6 দিয়ে ভাগ করব তখন হবে 6, 6, 36। অর্থাৎ 36 এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 3, 4, 6। দেখো এখানে কিন্তু 6 দুইবার আছে, তো দুইবার 6 লেখার কোনো প্রয়োজন নাই। 6 একটাই সংখ্যা, 6 হচ্ছে 36 এর একটা গুণনীয়ক, দুইটার থেকে আমরা একটা লিখলেই হবে। তারপর আছে 9, 12, 18, 36। এগুলো আমরা এখানে লিখে দিব 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। দেখো আমরা 4 নং সমাধান করে ফেলেছি। আশা করি বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ক্লাসে। পরের ক্লাসে আমরা 5 নং এর সমাধান দেখব। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের নতুন গণিত বইয়ের সব অঙ্কের সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে। দেখতে হলে চোখ রাখো আমাদের চ্যানেলে, অথবা ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে দেখে নাও। আমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্টে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন, অথবা ইমেইল করতে পারেন, অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ প্রশ্ন পড়ার ঘর অনলাইন স্কুল অ্যান্ড কোচিং, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল শিউলিস ক্লাসরুম। অনলাইন ক্লাসে ঈদ উপলক্ষে চলছে বিশেষ ধামাকা অফার। দিনে মাত্র 10 টাকা খরচে পেয়ে যাবেন অনলাইন ক্লাসের সুবিধা। এছাড়াও রয়েছে অনেক অনেক ফ্রি ক্লাস। তাই এই অফার মিস করতে না চাইলে আমাদের সাথেই থাকুন। আর অনলাইন ক্লাসে ভর্তি হতে এখনই যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্টে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।